বলার কথা বলছি, আল্লাহ শিক্ষা দিয়েছেন বলছি। আজকের এই মাহফিল আপনার আমার হুকুমে হয় নাই, কার হুকুমে হয়েছে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আমি তো মিশন শুরু করেছি, আমার প্রতিটা মাহফিলে আমি কোরআনের পক্ষে মানুষদেরকে নিয়ে আসার জন্য আলোচনা করব। জীবন থাকুক, জীবন চলে যাক, জেলে যাই, কারাগারে যাই, যেখানেই যাই সেখানেই যাব, যদি হায়াত থাকে পৃথিবীর কেউ মারতে পারবে না। এই শুধু আমি ইঙ্গিত দিচ্ছি কথাগুলো বোঝার জন্য, কাউকে ডিরেক্টলি আমি কথা বলছি। যার হেদায়েত আছে সে কথা শুনে হেদায়েতের বাণী পেয়ে যায়। আর কুকুরের ন্যাস 36 বছর চুলকায় রাখলেও সোজা হবে। তাহলে পৃথিবীর যত পথ আছে সব পথ হলো অন্ধকার পথ, কিন্তু আলোকিত পথ হলো কোরআনের পথ, ঠিক না ব্যাঠিক? এটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, আরো জোরে বলেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এর ভিতরে কোরআনের পথ জান্নাতের সঠিক পথ, এর ভিতরে কোনো সন্দেহ। এটার প্রমাণ সূরা ইব্রাহিমের কয় নম্বর আয়াত? আরো জোরে বলতে হবে, কয় নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নামাজি, তুই নামাজের ভিতরে দাঁড়িয়ে তুই আমাকে 40 থেকে 42 বার বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ, আল্লাহ জান্নাতের সরল পথ আপনি আমাকে দেখিয়ে দেন। যেই পথ দিয়ে চললে আমি জান্নাতে যেতে পারবো, যে পথ দিয়ে চললে আমি জান্নাতে যেতে পারবো, যে পথের ভিতরে কোনো বাধা নাই, যে পথ দিয়ে চললে আমি সোজা দুনিয়াতে শুরু করব, জান্নাতে গিয়ে পড়বো, এমন একটা পথ আপনি আমাকে দেখিয়ে দেন। 40 থেকে 42 বার একজন নামাজি মসজিদের ভিতরে যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কাছে চেয়েছে? আর যারা চিৎকার দিয়ে বলেন কার? এই নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুই যখন মসজিদে এসে বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ, আল্লাহ জান্নাতের সঠিক পথ আপনি আমাকে দেখিয়ে দেন, যা তোর জন্য জান্নাতের সঠিক পথ হলো এই 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমাদের পরিস্থিতি দেখেন কেমন, আমাদের পরিস্থিতি দেখেন কেমন। অনেকের সাথে মিলে যাবে, তবে মিলে গেলে মাইন্ড করেন, কষ্ট পাবেন। আরো জোরে বলেন, কষ্ট পাবেন। দেখেন কিছু মানুষের মুখটা কালো হয়ে যাবে। এখন জোহর নামাজের সময় মসজিদে গিয়ে 12 রাকাত নামাজের ভিতরে 12 বার পড়েছে ইহদিনাস সিরাতাল, আরো জোরে বলেন ইহদিনাস সিরাতাল। এশার নামাজের সময় গিয়ে পড়েছে, মাগরিব নামাজের সময় গিয়ে পড়েছে, ফজর নামাজের সময় গিয়ে পড়েছে। আর আল্লাহকে বলেছে, ইয়া রব জান্নাতের সরল পথ, জান্নাতের সঠিক পথ আপনি আমাকে দেখান। আমি বলতেছি আপনার কাছে পানা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ পৃথিবীর কেউ জানে না, জান্নাতের সঠিক পথ পৃথিবীর কেউ জানে না। আপনি জানেন জান্নাতের সরল পথ, জান্নাতের সঠিক পথ, আপনি ছাড়া পৃথিবীর কেউ জান্নাতের সঠিক পথ আমাকে দেখাতে পারে না। ইয়া রব আপনি আমাকে জান্নাতের সঠিক পথ দেখায় দেন। আল্লাহর কাছে 40 থেকে 42 বার একজন নামাজি প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জান্নাতের সরল পথ চেয়েছে। আল্লাহ বললেন, যা গোলাম তোকে আমি জান্নাতের সরল পথ 30 পারা কোরআন দিয়ে দিলাম। মসজিদ থেকে বাহির হয়ে এসে দোকানের ভিতরে বসে ওই বেটা আবার এরশাদের পক্ষে, লাঙ্গলের পক্ষে স্লোগান দেয়, লাঙ্গল নিয়ে কথা বলে। এর মতো বাটপার পৃথিবীতে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। তুমি 40 থেকে 42 বার কার কাছে সরল পথ চাইছো? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার? তুমি 40 থেকে 42 বার তুমি মসজিদের ভিতরে পবিত্র স্থানে, যিনি তোমার নিজের মালিক, যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার মৃত্যুর মালিক, যিনি তোমার রব, তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পবিত্র ওযু করে মাথায় টুপি পরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বহু হাজি সাহেব, বহু গাজী সাহেব কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ ইয়া রব আপনি আমাকে দেখায় দেন। আল্লাহ বলেন, আরে সরল পথ তো কোরআনের পথ, কোরআন ছাড়া সরল জান্নাতের পথ একটাও নাই। তুই কাবা ঘরের চত্বরে গিয়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে 40 থেকে 42 বার আল্লাহকে সরল পথ চাইলে আল্লাহর কাছে, ওখান থেকে ফিরে এসে লাঙ্গলের উপরে মিছিল মারিস, লাঙ্গল নিয়ে তুই ব্যস্ত থাকিস, তোর মতো বাটপার পৃথিবীতে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। তুই কার সাথে বাটপারি শুরু করছিস? কার সাথে বাটপারি শুরু করছিস তুই? এখন নিজেই চিন্তা করেন আপনি কোন ভেজালের ভিতরে আছেন।
নিজের উত্তর নিজে দেন, আমাকে দিতে হবে না। কার পিছনে আপনি ঘুরছেন? আপনি মসজিদের ভিতরে চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ, জান্নাতের সরল পথ আপনি আমাকে দেখিয়ে দেন। আপনার কাছে আমি চাই একবার নয়, দুইবার নয়, টানা প্রতিদিন 40 থেকে 42 বার আপনি আল্লাহর কাছে সরল পথ, আল্লাহর কাছে সঠিক পথ চেয়েছেন। মসজিদ থেকে বাহির হয়ে এসে আপনি 4 অর্ডার দিয়ে এরশাদের গল্প গাইতেছেন, মানে ব্যাপারটা কি? আল্লাহ বলতেছেন বাটপারির একটা সীমা আছে, একবার হইলে মানা যায়, দুইবার হলে মানা যায়। তুই প্রতিদিন 40 থেকে 42 বার আমারে বললি আল্লাহ আপনি আমাকে জান্নাতের সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমাকে জান্নাতের সরল পথ দেখান। আবার তুই মসজিদ থেকে বাহির হয়ে তুই এরশাদের পিছনে মিছিল মানুষ হইছেটা কি রে তোর? তোর মতো বাটপার তো আমি পৃথিবীতে একটাও দেখিনি। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, টানা 3 বছর, টানা 4 বছর, এখনো চুল সাদা হয়ে গেছে, এখনো দাড়ি পেকে গেছে, এরপরেও মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আপনি আমাকে দেখান। আল্লাহ যে বললেন জান্নাতের সঠিক পথ 30 পারা কোরআন, ও এখনো এরশাদের পিছনে ঘুরে। নরমটার কথা কইছি, যেটার ভ্যালু বাংলাদেশে নাই। গরমটার কথা কইলে আমি ঢাকা পর্যন্ত যাইতেও হাইতাম না। বোঝার কথা বুঝে নেন, বোঝার কথা বুঝে নেন। আপনি একজন নামাজি, আপনি একজন নামাজি, আপনি একজন 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম শুধু বাংলাদেশের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত নামাজে 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়ে থাকে। সূরাতুল ফাতিহা বুঝে যদি শুধু নামাজি একত্রিত হয়ে বাংলার জমিনে স্লোগান দিত আল্লাহর কসম বহু আগে কালেমার পতাকা বাংলাদেশে উড়ে যেত। কিন্তু বহু নামাজি আছে সূরাতুল ফাতিহাই বুঝে না। হাতে মসজিদে যাই সূরাতুল ফাতিহাতে কি বলে হাতে জানেই না। তুই মসজিদে আল্লাহর কাছে বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ আপনি আমাকে দেখান। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদের জান্নাতের পথ দেখানোর জন্য আমি এই 30 পারা কোরআন তোদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তোর বিচার কার্যালয় কোরআন দিয়ে চলবে, তোর ইউনিয়ন কোরআন দিয়ে চলবে, তোর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে, তোর বিচার সালিশ কোরআন দিয়ে চলবে, সুরের বিচার কোরআন দিয়ে চলবে। সবকিছু এই কোরআনের ভিতরে দিয়েছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? তাহলে আপনি মসজিদে গিয়ে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ, জান্নাতের সঠিক পথ আমি আপনার কাছে চাই। আবার মসজিদ থেকে বাহির হয়ে আপনি আবার তাগুদের পিছনে ঘুরতেছেন। আপনার মতো বাটপার আছে? আরো জোরে বলেন আছে? তাগুত কে এইটা কি জানেন? তাগুত কে এইটা কি জানেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী, যুগে যুগে যত রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, সমস্ত নবী সমস্ত রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছি আমি 2টা। জোরে বলেন কয়টা? মুখস্থ করে যেতে হবে। সকল নবী রাসূলদের দাওয়াতের নিশান ছিল কয়টা? ওই নয়, আরো জোরে বলতে হবে। শুধু আমার কাঁধের উপরে চাপায়া দিয়েন না, আমার গলা ভেঙে গেছে। হ্যাঁ কই মাইক ঠিক আছে? আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। ইলেকট্রিক বিষয় হয়তো ওনাদেরও কিছু করার নাই, এখানে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি শুধু এতটুকু বলতে চাই আপনাদের, আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে ইহদিনাস সিরাতাল, আরো জোরে বলতে হবে ইহদিনাস সিরাতাল। আপনি মসজিদে যা বলেছেন, মসজিদ থেকে বাহির হয়ে দোকানে বসেও আল্লাহকে যা ওয়াদা দিয়েছেন সেটার পথেই থাকা দরকার ছিল, ঠিক না বেঠিক? আপনার দরকার ছিল চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? এটাকে সাপোর্ট করা। আপনার দরকার ছিল জেনা করলে রজবের আইন অনুযায়ী কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথরে মেরে তাকে শেষ করে দাও, এই আইনটাকে সাপোর্ট করা, ঠিক না বেঠিক?
আপনি মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য ওমর যেভাবে চেষ্টা করেছেন, আবু বকর যেভাবে চেষ্টা করেছেন, ওসমান যেভাবে চেষ্টা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে চেষ্টা করেছেন, যেহেতু আপনি মসজিদের ভিতরে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার নামাজ আবু বকরের নামাজের ভিতরে কোনো ফারাক নাই। আপনার নামাজেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, আবু বকরের নামাজেও সূরাতুল ফাতিহা পড়তে হয়। আপনার নামাজেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, ওমরের নামাজেও সূরাতুল ফাতিহা পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে আল্লাহর কাছে বলেছেন, ইয়া রব, জান্নাতের সরল পথ, জান্নাতের সঠিক পথ আপনি আমাকে দেখান। ওই ওমর মসজিদ থেকে বাহির হয়ে সেই আবার যখন জমিনের ভিতরে নেমেছে কোরআনের রাজ কায়েম করার জন্য, ওমর ব্যস্ত হয়ে পড়েছে, আর আপনি লাঙ্গুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আপনার ভিতরে ঈমান আর ওমরের ঈমান এক হতে পারে না, পারে না, পারে না। তোমার নামাজেও ছিল সূরাতুল ফাতিহা, ওমরের নামাজেও ছিল সূরাতুল ফাতিহা। ওমর যখন বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ, জান্নাতের সরল পথ, ইয়া রব আপনি আমাকে দেখান। ওমর মসজিদ থেকে বাহির হয়ে কোরআন বুকের ভিতরে নিয়ে পার্লামেন্টে গিয়েছে, কোরআন বুকের ভিতরে নিয়ে বিচার কার্যালয়ে গিয়েছে, কোরআন বুকের ভিতরে নিয়ে নায়েব নামাজ কায়েম করার চেষ্টা করেছে। আর তুমি মসজিদ থেকে বাহির হয়ে ওই ওমরের মতোই নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ে মসজিদ থেকে বাহির হয়ে তুমি লাঙ্গল কান্দে নিয়ে ঘুরতেছো। তোর মতো বাটপার পৃথিবীতে একটাও না। শুধু আমি ইঙ্গিত দিচ্ছি কথাগুলো বোঝার জন্য, কাউকে ডিরেক্টলি আমি কথা বলছি। যার হেদায়েত আছে সে কথা শুনে হেদায়েতের বাণী পেয়ে যায়। আর কুকুরের ন্যাস 36 বছর চুলকায় রাখলেও সোজা হবে। বলার কথা বলছি, আল্লাহ শিক্ষা দিয়েছেন বলছি। আজকের এই মাহফিল আপনার আমার হুকুমে হয় নাই, কার হুকুমে হয়েছে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আমি তো মিশন শুরু করেছি, আমার প্রতিটা মাহফিলে আমি কোরআনের পক্ষে মানুষদেরকে নিয়ে আসার জন্য আলোচনা করব। জীবন থাকুক, জীবন চলে যাক, জেলে যাই, কারাগারে যাই, যেখানেই যাই সেখানেই যাব, যদি হায়াত থাকে পৃথিবীর কেউ মারতে পারবে না।